একদম ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর ফুলের গাছ আরেকটু হলে কেটে ফেলতাম। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, আবারও চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি একদম ভাবতে পারিনি আমার ছাদে এত সুন্দর সাদা ফুল ফুটবে, তাও এত রকমের। কিন্তু ছাদে এত সুন্দর সুন্দর ফুল এমনি হয়ে যায় না কোনো পরিচর্যা ছাড়াই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর সুন্দর ফুলের পিছনে কার পরিচর্যা লুকিয়ে আছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। এর আগের বছর কিন্তু এই সেম জায়গাতে আমি অনেক গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, কিন্তু সে ফুলগুলো একদম ছোট ছোট হয়েছিল। সেজন্য আমি এবছর কোনো গাছ লাগাইনি, যে এত ছোট ছোট ফুল আমি একদম পছন্দ করি না। এইবার দেখো কত ঝাঁকড়া ঝাঁকড়া ফুল হয়েছে, এবং কার জন্য হয়েছে সেটা তোমাদেরকে বলি। এই সেম জায়গাতে আর এক বছর যেহেতু গাঁদা ফুলের গাছগুলো লাগানো ছিল, হয়তো বীজ পড়ে গাছগুলো হয়ে গেছে সেটাই ভেবেছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এর আগের বছর তো একদম ছোট ছোট ফুলগুলো হয়েছিল, তাও এই লাল গাঁদা না, একদম হলুদ গাঁদা, কিন্তু একদম পাপড়ি তো একদমই ছিল না। তা আমি ভাবছি এই গাঁদাগুলো কোথা থেকে এলো। আর এই গাছগুলো যবে থেকে বেরিয়েছিল তবে থেকে আব্বু রোজ আমাকে বলতো এই গাছগুলো জল দিয়ে জল দিয়ে, কিন্তু আমি দিতাম না কারণ আমার তো পছন্দ না ফুলগুলো। কিন্তু আব্বু রোজ জল দিত আর আমাকে বলতো কোন ফুল ফুটবে একদম ফটো তুলতে আসবি না, একদম ভিডিও করতে আসবি না। আমি বলতাম আচ্ছা ঠিক আছে, তোমার ফুল তুমি নিয়ে থাকবা। আমি তো জানতাম যে আগের মতো ফুল ফুটবে, আমি তো এটা জানতাম না যে এত সুন্দর সুন্দর ফুল ফুটবে। তো আব্বু হয়তো জাদু করে এত সুন্দর সুন্দর লাল লাল ফুল নিয়ে চলে এসছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই।